হ্যালো বন্ধুরা, আপনারা কি কিস্তিতে ফোন নিতে যাচ্ছেন? সহজ কিস্তিতে আপনারা ফোন নেন, আপনার পকেটে টাকা নাই, তাও সহজ কিস্তিতে ফোন নেন। মাত্র 2000 টাকা আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন। 2000, 2800, 1800, 2200, মাত্র 2000 টাকায় আপনি যে কোনো টেকনোর ফোন কিস্তিতে নিতে পারতেছেন। এখন আপনি যে কিস্তি করবেন, কিস্তিতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা সম্পর্কে বলবো। আজকে আমরা যেটা হলো পাম্পের আমাদের সহজ কিস্তির বিষয়ে আপনাদেরকে যেই কথাগুলো বলবো সেটা হলো, প্রথমত আপনি যখন সহজ কিস্তিতে ফোন নেবেন সেক্ষেত্রে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস, যেটা হলো প্রথমত আপনার যেটা হলো জব আইডি কার্ড লাগবে প্রথমত। বা জব আইডি কার্ড যদি না থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স হলে ওটাও হবে। বা ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স হলে হবে। আপনি আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিয়েও আমাদের ফোনটি কিস্তিতে নিতে পারবেন। এখন আপনার জব আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আপনার হলো গিয়ে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স, এই তিনটা আপনার হলো যে আপনি কি কর্ম করেন সেটার জন্য ডকুমেন্টস। সেকেন্ড হলো আপনার এনআইডি কার্ড লাগবে, অবশ্যই অরিজিনাল কপি এটা। আর হলো গিয়ে আপনার জামিনদার যাকে রাখবেন, জামিনদার আপনার ফ্যামিলির হতে হবে অবশ্যই, আব্বা আম্মা ভাই বোন, ওনাদের বয়স হতে হবে জামিনদারের ম্যাক্সিমাম আপনার 60 বছর, মিনিমাম 18 বছর। তো আপনার যেটা হলো আপনার 60 বছরের ঊর্ধ্বে হলে সেক্ষেত্রে আপনার জামিনদারের আইডি কার্ড এক্সপেক্টেবল না। তারপরে হলো গিয়ে আপনার মিনিমাম 18 বছর বয়স, ম্যাক্সিমাম 60 বছর বয়সের ভিতরে জামিনদারের আইডি কার্ড আপনি দিলে সহজ কিস্তিতে আপনি ফোনটি নিতে পারবেন। ইভেন আরেকটি জিনিস হলো আমাদের বিকাশ স্টেটমেন্ট, অনেকের আছে যে বিকাশ স্টেটমেন্ট ম্যাক্সিমাম আমরা বিকাশ ইউজ করি, সেক্ষেত্রে আপনার বিকাশ স্টেটমেন্টটি দিলেও হবে বা ব্যাংক স্টেটমেন্ট দিলেও হবে। আর যেটা হলো আমাদের কিস্তির যেই নিয়মটা, যেটা হলো আপনার এটা হলো টোটালে 4 মাস, 6 মাস, 9 মাস, আপনি 3 ভাবে নিতে পারবেন। আপনি 4 মাস যদি নেন সেক্ষেত্রে আপনার টোটালে পার্সেন্টেজ অ্যাড হবে 18%। আপনার 8% হলো আপনার প্রত্যেক মাসে 2% করে, আর এমনিতে ইএমআই চার্জ সেটা হলো আপনার 10%, 10% লাগবেই। আপনি যদি 6 মাস নিতে চান সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজ হলো টোটালে 22%। ইভেন আপনি যদি 9 মাস নিতে চান সেক্ষেত্রে আপনার হলো 28%। অনেক দোকানদার আপনাদেরকে অনেকভাবে বলবে যে 2%, 3%, এটা না, আসলে আপনার এটা হলো সর্বনিম্ন পাম্পের আমাদের যেটা মিনিমাম 4 মাসে আপনি 18% দেওয়াই লাগবে। আপনি 18% দিয়েই তারপরে আপনার ফোন পারচেস করতে হবে। কেউ যদি আপনাকে কম বলে সেটা হলো মিথ্যা কথা। আপনাকে বিক্রির সাথে অনেকে এই কথাগুলো বলতে পারে যে স্যার আপনার 12% আসবে, প্রত্যেক মাসে 2% আসবে। এই কথার উপরে ভিত্তি করে আপনারা ফোন নেবেন না। যেটা অ্যাকচুয়াল সেটা হলো আপনার 4 মাসে 18%, 6 মাসে আপনার 22%, আর 9 মাসে 28% পার্সেন্টেজ দিয়েই আপনার এই ফোনটি পারচেস করতে পারবেন। আর আরেকটা জিনিস হলো গিয়ে আমরা অনেক সময় যে জব আইডি কার্ড যেটা থাকে, অনেকে ইলেকট্রিক সাইডে আমরা জব করি, যেমন মোবাইলে জব করি বা আপনার কম্পিউটারে জব করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জব আইডি কার্ডগুলো কোম্পানি অ্যাকসেপ্ট করে না। যারা আপনার এই সাইটগুলো ছাড়া, যেমন আবার সরকারি চাকরিজীবী যারা, তাদের কার্ডগুলো অ্যাকসেপ্ট করে না। তো এই জিনিসগুলো বাদে আপনারা যে কোনো কোম্পানিতে চাকরি করেন সব ধরনের কার্ডই অ্যাকসেপ্টেবল। তো বন্ধুরা, যারা আপনার সহজ কিস্তিতে ফোন নিতে চান সেক্ষেত্রে আপনারা মাত্র 2000 টাকা দিয়ে আপনি ফোনটি কিস্তিতে নিতে পারবেন। আমাদের যেটা হলো সর্বনিম্ন প্রাইস 10,999, সেটা আপনি 2000 টাকা যদি আপনি ডাউন পেমেন্ট দেন, 15%, মিনিমাম ডাউন পেমেন্ট হলো 15%। আপনারা 15% ডাউন পেমেন্ট দিয়ে আমাদের যে কোনো ফোন ক্রয় করতে পারেন। আপনি ডাউন পেমেন্ট থাকতেছে 15%, 20%, 30% এবং 40%। তো আপনার সুবিধা অনুযায়ী আপনি 15%ও দিতে পারেন, 20%ও দিতে পারেন, 30%ও দিতে পারেন এবং আপনার হলো 50%ও দিতে পারেন। তো আপনারা যেভাবেই নিতে চান না কেন, আমাদের টেকনোর যে কোনো আউটলেটে আপনারা সহজ কিস্তিতে ফোনগুলো পারচেস করতে পারবেন। আর যেটা হলো আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে অনেকে কিস্তি নিতে আসলে সবসময় আমাদেরকে জিজ্ঞাসা করেন ভাই কি কি লাগবে। তো আমি আবারও বলতেছি, আপনার কিস্তির জন্য 4টা জিনিস জরুরি, 4টা জিনিস থাকলেই হবে। আপনার জব আইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার জামিনদারের ন্যাশনাল আইডি কার্ড এবং বিকাশ নগদ, এগুলো থাকলে আপনার যে কোনো জায়গা থেকে আপনি পাম্পের মাধ্যমে কিস্তিগুলো আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওতে আজকে সংক্ষিপ্ত আকারে আমরা যেই কথাগুলো বললাম, সবাই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।